হয়তো শাকিব খানের উপরে চাপ কমছে। এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী জিনাত শানু স্বাগতা। দীর্ঘদিন ধরে অভিনয়ে নিয়মিত নন তিনি, তবে এবার বড় পর্দায় ফিরছেন স্বাগতা। অভিনয় করেছেন জনপ্রিয় নায়িকা শবনম বুবলী আর শরীফুল রাজের দেয়ালের দেশে ছবিতে। গতকাল শনিবারই মুক্তি পেয়েছে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটির ট্রেলার। আসছে ঈদুল ফিতরে দেয়ালের দেশ সিনেমা নিয়ে রাজধানীতে সংবাদ সম্মেলন করেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা। সেখানে সিনেমা কেন্দ্রিক অভিজ্ঞতা সবার সামনে তুলে ধরেন অভিনেতা অভিনেত্রীরা। উপস্থিত ছিলেন দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফেরা স্বাগতাও। এ সময় নিজের ক্যারিয়ার ও বাংলা চলচ্চিত্র নিয়ে সোজাসাপটা বক্তব্য দেন তিনি। স্বাগতা বলেন, দেয়ালের দেশের জন্য আমাকে প্রস্তাব দেন পরিচালক মিশুক মনি। আমি বলেছি, যেখানে বুবলি আছেন, শরীফুল রাজ আছেন, সেখানে আমি কি রোল প্লে করতে পারি। তখন পরিচালক বলেন, আপনি চিত্রনাট্য পড়ে দেখেন, আমরা একজন অভিনেত্রীকে খুঁজছি। পরে বুঝলাম আসলে একজন অভিনেত্রীর প্রয়োজন, আর আমি অভিনয় করতে পছন্দ করি, তাই রাজি হয়ে গেলাম। চলচ্চিত্রের হারানো সোনালী যুগ প্রসঙ্গে বলতে গিয়ে স্বাগতা বলেন, প্রচুর হল ছিল, প্রচুর চলচ্চিত্র ছিল, এর মধ্যে প্রতিযোগিতা থাকতো কার সিনেমা বেশি চলবে আর কার সিনেমা বেশি দেখবে। কিন্তু মাঝখানে অনেক বছর আমরা হল শূন্য পেয়েছি, হল কমেও গিয়েছিল। ইদানিং হলেও হল হচ্ছে প্রচুর, সিনেমাও হচ্ছে প্রচুর। এবছরে 12টি চলচ্চিত্র আসছে, তার মানে ইন্ডাস্ট্রি আবার দাঁড়িয়ে গেছে। এটা আমাদের জন্য অনেক আনন্দের ব্যাপার। নায়ক মান্নার স্মৃতিচারণ করতে গিয়ে অভিনেত্রী বলেন, মান্না ভাই আসলে একজন অসাধারণ মানুষ ছিলেন। ওনার মতো একজন মানুষ চলচ্চিত্র শিল্প থেকে চলে গেছেন, এটা অনেক বড় লস। উনি চলে যাওয়ার পর আমরা অনেক বছর সিনেমা হলে গিয়ে ছবি দেখার সুযোগ পাইনি। মান্না ভাইয়ের শূন্যতা পূরণ হওয়ার নয়, তিনি লিজেন্ড। শাকিব খান মান্না ভাইয়ের জায়গা ধরে রেখেছেন, এটা আমি স্বীকার করছি না, কারণ শাকিব খান মান্না ভাই বেঁচে থাকতেও শাকিব খানই ছিলেন। আমি বলবো, মান্না ভাই চলে যাওয়ায় শাকিব খানের উপর চাপ পড়ে গিয়েছে বেশি। ইন্ডাস্ট্রিতে চাপ পড়ে গেছে। শুধু একজন নায়ক থাকলে দর্শকদের জন্য বিপদ, ইন্ডাস্ট্রির জন্যও বিপদ। শরীফুল রাজের সম্ভাবনা ও তার সঙ্গে শাকিব খানের তুলনা করতে গিয়ে অভিনেত্রী বলেন, এবারের ঈদে দারুণ ব্যাপার হলো শরীফুল রাজের 3টি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে, শাকিব খানের একটি। তাই বলতে চাই, হয়তো আমরা এখন একজন নায়ক পেয়ে গেলাম যারা চলচ্চিত্র দেখতে গিয়ে উপচে পড়বে হলে। শরীফুল রাজের 3টি সিনেমা আছে, হয়তো শাকিব খানের উপর চাপ কমছে।